গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করি প্রত্যেকে খুব ভালো আছো। আমরাও ভালো আছি। মেয়ে এখন অনেকটাই সুস্থ, পেটে ব্যথা কমে গেছে। তো আজকে স্কুল পাঠাইনি, তাও কারণ অল্প অল্প ব্যথা এখনও আছে। তো আজকে তো স্কুল থেকে ড্রেস দিয়েছে, তো মেয়ে তো স্কুলে যায়নি, তাই গেছিলাম। সকালে ম্যামরা ফোন করেছিলেন, তো 9:30 থেকে ড্রেস দেওয়ার কথা ছিল। তো স্কুলে গেছিলাম, তো ড্রেসটা নিয়ে এলাম, আর যা রোদ্দুর, মাথাটা একদম তেতে গেছে। ছাতা নিয়ে যেতে ভুলে গেছি, তাড়াতাড়ি করে বেরিয়েছি। আসলে গরমে স্কুল যাবে, তো ওর জন্য আবার টিফিন করলাম। তাও তো ভাত খেয়ে যাই, আবার রেডি করে ওর তারপরেই বেরিয়েছি। তার মাঝে আবার তোমাদের দাদাভাইও কাজে গেল। তো আজকে রুটি আর আলুর তরকারি করে নিয়েছিলাম জলখাবারে, তো ওটাই মেয়েকে টিফিনে দিয়ে দিয়েছি। তোমাদের দাদাভাইও খেয়ে গেছে, আর আমিও দুটো রুটি খেয়েই গেছিলাম। যদি দেরি হয় করে, তো এখন ওই 10:30 মতো বাজতে যাচ্ছে। 1 ঘন্টা লেগেই গেল যেতে আসতে আর ওই ড্রেস নিতে। তো দুটো স্কার্ট আর দুটো ওপরের আর কি সাদা শার্ট দিয়েছে। তো দেখো তোমাদের ড্রেসগুলো দেখাই। আর এখনও কাজ কিছুই হয়নি, সমস্ত কাজই পড়ে রয়েছে, এবার শুরু করব। এই দেখো, এই একটা স্কার্ট, এই একটা স্কার্ট, দুটো স্কার্ট দিয়েছে, আর একটা এই যে হাফ জামা দিয়েছে, আর একটা এই যে ফুল, এটা ফুল দিয়েছে। তো চলো, একটু তোমাদের সাথে গল্প করাও হয়ে গেল, আর 10 মিনিট একটু ফ্যানের হাওয়া খাওয়াও হয়ে গেল। তো গাটা ঠান্ডা হয়ে গেছে। এখন চুড়িদারটা চেঞ্জ করি, তারপর কাজে লেগে যাই, কারণ সমস্ত কাজ পড়ে আছে, আর এই যে বিছানাও পড়ে রয়েছে। এবার সমস্ত কাজ ছাড়ি, দেখতে থাকো ভিডিওটা। চলো। তো এই যে রান্নাঘরে চলে এসেছি, আর মেয়ের মুড়ি নিয়ে নিয়েছি, কারণ ও ঘুম থেকে উঠে নুন চিনির জল খেয়েছিল। তো প্রতিদিন নুন চিনি মুড়ি খেতে চাইছে না, অরুচি হয়ে গেছে আর কি, কদিনই খাচ্ছে। তাই আলুর তরকারি করেছিলাম, আলুর তরকারি দিয়ে মুড়ি খাওয়াবো। আর এই ভাতটাই যে বড় মেয়েকে করে দিয়েছিলাম স্কুল যাওয়ার আগে, তো এই ভাতটা রয়েছে। আর মা এই যে এদিকে তরকারি কেটে দিয়েছে। সকালে তাড়াতাড়ি করে সমস্ত কিছু করেছি বলে রান্নাঘরটা ভীষণ নোংরা হয়ে আছে। রুটি করলে দেখবে খুব নোংরা হয়ে যায়, তো মোছার টাইম পাইনি, তখন মোছা হয়নি। তো এখন রান্নাঘরটা পরিষ্কার করে মুছে নেব। আর এই যে মেয়ে এখানে শুয়ে আছে, তো একে এখানেই খাইয়ে দেবো, নিজের হাতে তো খাবে না, আমি মেয়েকে খাইয়ে দিই। এই যে রান্না কমপ্লিট হলো, এই মাত্র রান্না কমপ্লিট করে ঘরে এলাম। আর ঘর বাড়ির অবস্থা ভীষণ বেহাল, কখন যে করব। এদিকে ঘড়িতে 11:30 বেজে গেছে জানো। তো চলো ঝটপট করে ঘরগুলো গুছিয়ে নিই, আর রান্নাটা তোমাদের একবার দেখিয়ে দিই। বাইরে বাসন পড়ে আছে, বাসন মাজবো। তো দেখো একবার ঘরটার অবস্থা দেখো। দেখো আমার বেডরুমের অবস্থা দেখো। এই যে এখানে এটা পড়ে গেছিলাম, তো একটু ধুয়ে নেব। দেখছো ওই যে গামলাটাও কি হয়েছে দেখো, গোছাতে হবে। আর এই দেখো মায়ের ঘরের বিছানাটাও পড়ে রয়েছে, সকালে করতে পারিনি, দেখো পড়ে রয়েছে। আর এগুলো মনে হয় আমি স্কুল গেছিলাম মেয়ের, তখন মনে হয় দরজাতে এসেছিলো, মা মনে হয় নিয়েছে। এই যে 6টা বালিশের ওয়ার। তো এগুলো নতুন জিনিসগুলো তোমাদের পরে একদিন ভালো করে দেখাবো, আগে পুজোর বাজারটা হোক। দেখো এই ঘরে বিছানা পড়ে। আর এই যে রান্নাঘরটা পরিষ্কার করলাম, রান্নাগুলো একবার দেখিয়ে দিই। ভাত, মাছের ডিমের বড়া, আর এখানে করে নিয়েছি দেখো আমড়ার চাটনি, সজনে শাক ভাজা, মাছের তেল, আর না গতকালকের একটা বড় মতো আলু ছিল বাসি, তো সেই আলুটা তো এই মাছের তেল দিয়ে অল্প পেঁয়াজ দিয়ে রসুন দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়ে ঝাল ঝাল করে আলুটাকে আর কি একটু ভেজে নিয়েছি, নাহলে আবার টক গন্ধ হয়ে যাবে দুপুরে খেতে খেতে, তখন আবার টক গন্ধ হয়ে যাবে, তাই তেলে নেড়ে নিয়েছি। আর এই ভাতটাও সকালে মেয়ের, তো এটাও আর মেশাইনি, এটা আমি খেয়ে নেব। আর এখানে করে নিয়েছি দেখো মাছের ঝোল, পাতলা করে করেছি একদম অল্প তেল মশলা দিয়ে। আর দাঁড়াও হাতাটা নিই। এই যে মাছের ঝোল করেছি, তো এই যে পেঁপে, কচুগুলো কেটে নিলাম, না সেদ্ধ হচ্ছে না কচুগুলো, এবারে খুব একটা ভালো নয়, তাই ছোট ছোট পিস করে নিয়েছি। আর এই যে পটল আর আলু, তো এই দিয়েই পাতলা করে একদম ঝোল করে নিয়েছি।
তো এই একদম সিম্পল রান্নাই করে নিয়েছি, তেল মশলাও দিইনি আর একদম ঝালও দিইনি, যেহেতু ছোটো মেয়ে খাবে। তখন বাইরে অনেকগুলো বাসন রয়েছে, তো বাসনগুলো মেজে সোজা ঘর ঝাঁট দিয়ে নিলাম। তো ঘর ঝাঁট দেওয়া আমার কমপ্লিট হয়ে গেছে। তখন এই যে ঘর মুছতে গিয়ে দেখছি নারুসোনা জানলার কাছে দাঁড়িয়ে ভাত খাচ্ছে, আর আমার ছোটো মেয়ে আর মাও গেছে ওদের ঘরে। তো আমাকে দেখতে পেয়ে গিয়ে আমাকে মা মা করে ডাকছে, তাই ওকে দাঁড়িয়ে একটু ওর সাথে কথা বলে নিলাম। আর ছোটদিকে তো ভীষণই ভালোবাসে, ও গেলে জানো তো ভাতটা না ভালোভাবে খেয়ে নেয়, না গেলে ওর মাকে একটু তো বিরক্ত করেই ধরো খেতে, কিন্তু মেয়ে গেলে খুব তাড়াতাড়ি ভাতটা খেয়ে নেয়। তো এখন তো ঘর মোছা আমার হয়ে গেছে, কয়েকটা কাচতে আছে, ছোটো মেয়েকে স্নান করাতে আছে। তো ছোটো মেয়েকে এখন আগে স্নান করিয়ে তারপরেই কাচবো। আর এদিকে এই যে আমার ঘর একদম কিন্তু পরিষ্কার, এ দেখো একদম পুরো সমস্ত কিছু নিট অ্যান্ড ক্লিন করে নিয়েছি। আর এদিকে ছোটো মেয়েকে ডেকে এনে এই যে স্নানও করিয়ে দিয়েছি। আর কালকে ওর বদ্দি ওকে এই যে হাতে মেহেন্দি পরে দিয়েছিল, তো খুব সুন্দর লাল হয়ে গেছে, তো ভীষণ খুশি। আর একটা সুখবর জানো তো, ওর সামনের দাঁতটাও কিন্তু ভেঙে গেছে। আর তারপরেই স্নান করে নিলাম, তারপর ঠাকুর প্রণাম করে নিয়েছি। জামা কাপড় এখনও মেলা হয়নি, তো তার আগে মেয়ে দুটোর ভাত বেড়ে দিলাম আর মাকেও বেড়ে দিয়েছি সাথে। তো বড় মেয়ে তো স্কুলে গেছিলো, কিন্তু ওদের টিফিনের সময় স্কুল ছুটি হয়ে গেছে 1:45 নাগাদ। তো এই যে বাড়ি চলে এসছে, তো মাকে আর দুই মেয়েকেই খেতে দিয়ে দিলাম। ছাদ থেকে জামা কাপড় মেলে আসার পরে মেয়েদের মায়ের তো খাওয়া হয়ে গেছিলো। তো তোমাদের দাদাভাই এখনও বাড়িতে আসেনি, ফোন করেছিলাম, বললো আসতে একটু দেরি আছে। তো ভাবলাম শুধু শুধু বসে থেকে কি করব। তো এই চালের বস্তাটা না অনেক দিন আগেই ধুয়ে রেখেছিলাম ব্যাগ বানাবো বলে, কিন্তু ছুঁচ ছিল না বলে বানাতে পারছিলাম না। ছুঁচগুলো অনেক দিনের পুরনো হয়ে গেছে। তো যে বড় ব্যাগটা বানিয়েছি সেটা তো তোমাদের দেখানোই হয়নি। তো ওই ব্যাগটা না খুব কষ্ট করে সেলাই করেছিলাম, হাতে ভীষণ ব্যথা করছিল, তাই ওই পুরনো ছুঁচ দিয়ে আর করবো নাই ভেবেছিলাম। তো গতকালকে মা নতুন ছুঁচ কিনে নিয়ে এসছে, তাই ভাবলাম যে ব্যাগ দুটো বানিয়েই ফেলি। শুধু শুধু এখন বসে থেকে কি করব, যখন তোমাদের দাদাভাই আসেইনি। তো একটা ব্যাগ তো বানানো যাবে, দুটো না গেলেও। তাই এখন কাটতে বসে গেছি। তো এই যে দুটো ব্যাগ সাইজ করে কেটে নিচ্ছি, একটা একটু ছোট করব আর একটা একটু বড় সাইজের করব। বড় ব্যাগ অনেক আছে, কিন্তু এই ছোট ব্যাগেরই অভাব। এবার কিনলেই কেনা হয়, কিন্তু ওই তোমাদের দাদাভাই বাজার যায়, নাহলে বাবা যায়, তো ওই ব্যাগ কিনতে চায় না চট করে। তো ভাবলাম চালের বস্তাটা ভালো, বেশ শক্ত, ভালোই শক্ত চালের বস্তাটা। আর আমি যখন সেলাই করতেও পারি হাতে করে, তো তখন হাতে করেই দুটো ব্যাগ বানিয়ে দিই। তো একটা ওই দুধ আনার জন্য করব আর একটা মাছের ব্যাগ করব। তো দেখো এদিকে কিন্তু আমার কাটাও হয়ে গেছে, দুটো ব্যাগ সাইজ করে কেটে নিয়েছি আর দুটো ব্যাগের দুটো হ্যান্ডেলও কেটে নিয়েছি। তারপরে তোমাদের দাদাভাই এই যে বাড়িতে চলে এসছে, ব্যাগ সেলাই আমার হয়নি, শুধু কাটাই হয়েছে। তো খাওয়া দাওয়ার পরে একটু শুয়েছিলাম, তারপরে ছাদে চলে এসেছি। মেঘলা আকাশ, টিপ টিপ করে বৃষ্টি পড়ছে। তো জামা কাপড়গুলো আধ শুকনো হয়েছে, তো এই জামা কাপড়গুলোকে তুলে এখন নিচের ঘরে মেলে দেবো। আর এই জামাটা গত বছর বাবাকে দুর্গাপুজোতে দিয়েছিলাম, লাইট আকাশি কালারের, খুব সুন্দর দেখতে, বাবাকে ভীষণ ভালো লাগে পরলে। তো দেখো এখন জামা কাপড়গুলো এই যে নিচের রুমে মেলে দিয়েছি। তারপরে নিচে এসে আমি না ব্যাগটা সেলাইও করে নিয়েছি, তো একটা ব্যাগ আমার কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে মেয়েকে পড়তে বসিয়ে দিয়েছিলাম, তো মা পাশে বসে আছে, তো ও পড়ছিল আর আমি ব্যাগটা সেলাই করছিলাম। তো এই দেখো ব্যাগটা কেমন হয়েছে বলো তোমরা কমেন্ট করে। একদম ছোট্ট পুচকে মতো ব্যাগ বানিয়েছি, আর আমার তো ভীষণ ভালো লাগছে, নিজে বানিয়েছি দিয়ে নিজেই আর কি সুনাম করছি, আমার ব্যাগটা ভীষণ পছন্দ হয়েছে। আর এদিকে বড় মেয়েকে খেতে দিয়ে দিয়েছি, কারণ সন্ধ্যাবেলাও কিছু খায়নি, দুপুরে সেই ভাত খেয়েছিল, তো খিদে পেয়ে গেছে, এখন 1:30 মতো বাজে। তোকে ভাত দিয়ে দিয়েছিলাম, তারপরে নাড়ুসোনার কাছে একবার চলে এসেছি। আমাকে না ডাকছিল, আমার গলার আওয়াজ পেয়েছে রান্নাঘর থেকে, দিয়ে ডাকছিল, তাই ভাবলাম একবার সোনাকে দেখা করে আসি। দেখো ও এখন খাওয়া দাওয়া করছে, তো ও দুধ রুটি খাচ্ছে। আর ফোনের মধ্যে ওকে দেখাচ্ছি, তো তো ও মানে নিজেকে নিজেই দেখবে করে মানে সামনের দিকে চলে আসছে আমার কাছে। আর তারপরে চেয়ারে বসে দেখো আমার শ্বশুরমশাইকে কাকু বলে ডাকে, আসলে ওর মারা কাকু বলে ডাকে, তাই ও শিখেছে কাকু। তো ওই জানলাটা খোলা থাকে, জানলা দিয়ে কাকু কাকু করে ডাকে, তো এখন সেই ডাকছে কাকু কাকু করে। আর চেয়ার থেকে উঠতে নামতে, টেবিল থেকে উঠতে নামতে সমস্তটাই শিখে গেছে, এত পেকেছে, সমস্ত বুদ্ধি হয়ে গেছে। তারপরে দেখো রাত্রিবেলাতে করে নিয়েছিলাম সোয়াবিনের কষা আর রুটি। তো ছোটো মেয়ে তো এই যে ভাত খেতে চাইছে না, মেখে দিয়েছি, একবারও এখনও মুখে ভরেনি। আর সোয়াবিনটাতে আলু দিইনি, তোমাদের দাদাভাই আলু দিতে মানা করলো, বললো শুধু সোয়াবিন দিয়ে করো কষা কষা। তো সেটা এই যে শুধু সোয়াবিন দিয়েই করে নিয়েছি, পেঁয়াজ আদা রসুন দিয়ে করেছি, তো খেতে ভালোই লাগলো আলু ছাড়াও। আর এমনিতেও তো ভাতে আলু সেদ্ধ থাকে জানো, তো আলু সেদ্ধ মেখে নিয়েছিলাম। আর ছোটো মেয়ে এই যে পেটে ব্যথা করছে, একদম খেতে চাইছে না,
আমি বলছি খাইয়ে দিই, তো খাওয়াতেও দেবে না, নিজেও খাচ্ছে না। দেখছো কীরকম করছে চোখ মুখগুলো। সকাল থেকে একদম ব্যথাটা কমে গেছিলো, খুবই ভালো ছিল, কিন্তু আবার এই যে এখন কী যে হলো, আবার বলছে পেটটা ব্যথা করছে। ওকে নিয়ে ভীষণ চিন্তাতে আছি, জানি না কেন এরকম সমস্যা হচ্ছে বারে বারে। ভাত মেখে দিলাম, দেখলে ভাত একদম খায়নি, একবার মুখে নিয়েই বমি বমি ভাব। আর তারপরে এখন দেখো না বলছে পেটে আবার ব্যথা করছে। সকাল থেকে একদম পেটে ব্যথা কমে গেছিলো, একবারও ব্যথা করেনি। আর সন্ধেবেলাতে একটু দুধ বিস্কুট দিয়েছিলাম, 2টো বিস্কুট দিয়ে একটু দুধ দিয়েছিলাম, কিছুই খেতে চাইছে না, কি দেবো বুঝতেই পারছি না। তো ওই 2টো বিস্কুট দিয়ে 1 কাপ দুধটা খেয়েছিল। তারপরে এই যে ভাত মেখে দিলাম, ওই ভাতটা আমি খেলাম, অত খাইনি। ওই একবার দিয়ে মানে নিজের হাতেই 1 গাল খেয়েছে, তারপরে আর খেলো না আর কি, বমি বমি ভাব। আর এখন দেখো না বলছে পেটে ব্যথা করছে। কি করবো বুঝতেই পারছি না, ভাবছি হসপিটালে ভর্তি করে দেবো। তো আজকের রাতটা দেখি কেমন থাকে, নাহলে কালকে হসপিটালে ভর্তি করে দেবো। কষ্ট পাচ্ছে মেয়েটা ভীষণই। আমি বললাম সকাল থেকে ব্যথা হয়নি, কাল থেকেই ব্যথাটা কমেছে, একবার করে করছিল, আর সকাল থেকে একবারও ব্যথা করেনি, আমার হয়তো ভালো হয়ে গেছে, কিন্তু আবার এই যে এখন ব্যথা উঠেছে। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। কালকে একটা নতুন ভিডিও নিয়ে জানি না আসতে পারবো কিনা, এখন কীরকম পরিস্থিতিতে থাকে মেয়ে আমার। তো যাই হোক, নেক্সট ভিডিওতে দেখা হবে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এই মাসটা খুবই বাজে, ভাদ্র মাসটা প্রত্যেকেরই, বেশিরভাগই বড় ছোট সবার শরীর খারাপ হয়, কোনো না কোনো কিছু প্রবলেম হতেই থাকে। তো মেয়ের আমার কোনো দিন এরকম মানে পটির সমস্যা সবসময়তেই আছে, কিন্তু এরকম কোনো দিনই হয়নি। 6.5 বছর বয়স হতে চললো, এই ফার্স্ট এরকম প্রবলেম হলো। চল আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। গুড নাইট, বাই বাই।